প্রিয় সামাজিক বন্ধুগণ, রাষ্ট্র গঠনে আমরা ৬ দফা কার্যক্রম হাতে নিয়েছি। সেগুলো হলো মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা। ইসলামী আন্দোলন এই ব্যাপারে তার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করছে যে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে। ইসলামী আন্দোলন সংস্কারের যে সকল বিষয় উত্থাপন করেছিল, যেমন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, সেগুলো রাষ্ট্রের স্বার্থের প্রয়োজনীয় ধারাক্রম অনুসরণ করে বাস্তবায়ন করা হবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বিশ্বের বহু দেশের অনুষ্ঠিত বাস্তবতা। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান। সেজন্য আমরা ক্ষমতায় গেলে পিআর পদ্ধতি প্রবর্তন করব। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। বাংলাদেশে বিগত 17 বছরের ফ্যাসিবাদ দেশের বিদ্যমান সংবিধান মেনেই ফ্যাসিবাদী হয়ে উঠেছিল। আমাদের সংবিধানে এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই সুযোগ করে দেওয়া আছে। রাষ্ট্র রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করে একক ব্যক্তিকে অতিমাত্রায় ক্ষমতায়িত করা আছে। আমরা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করব। সেবাভিত্তিক দক্ষ ও সৎ উন্নত জনপ্রশাসন গড়ে তোলা। বাংলাদেশ উপনিবেশন থেকে দুইবার স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু তিক্ত বাস্তবতা হলো আমাদের জনপ্রশাসন এখনো ব্রিটিশ আইন, আচার প্রথা ও রীতিনীতিতে পরিচালিত হয়। ফলে জনপ্রশাসনের কর্তব্যরতরা নিজেদেরকে জনতার সেবক না ভেবে পুরুষ ভাবেন। আমরা এর আমূল পরিবর্তন আনব ইনশাআল্লাহ। জনসেবামুখী, দক্ষতা ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তুলব। উন্নয়ন কর্মকাণ্ডের উৎকর্ষতা একটি দক্ষ, সৎ ও কার্যকর প্রশাসনের উপর অনেকাংশে নির্ভরশীল। এর অনুধাবনে প্রণীত হয়ে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি পেশাদারী সরকারি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। সেবা প্রদানকারী সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সেবা গ্রহীতাদের কাছে জবাবদিহিতার নিশ্চয়তা বিধানে একটি সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে। উন্নয়ন প্রশাসনের সকল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার সংস্কৃতি চালু করা হবে। এর সংস্কৃতির প্রতিষ্ঠায় এসিসিকে রাজনৈতিক প্রভাব মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। সরকারি ব্যয় স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা বিধানে সরকারি ক্রয়, বিনিয়োগে অগ্রগতি, টেন্ডার, অর্থ ব্যয়, প্রজেক্ট সংশ্লিষ্ট সকল তথ্য উন্মুক্ত করা হবে। সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও ব্যয়ের দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ কমিশন গঠন করা হবে। রাজস্ব স্পেস এর সম্প্রসারণ। রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের লক্ষ্য হবে রাজস্ব আয় জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধি, যাতে আগামী 5 বছরে এ হার দক্ষিণ এশিয়ার গড় হারের সমপর্যায়ে 14 থেকে 15% উন্নতি করা সম্ভব হয়। রাজস্ব ব্যবস্থাপনার উৎকর্ষতা বিধানে MBR এ যেসব সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে সেগুলির বাস্তবায়ন করা হবে। সরকারি মালিকানায় যেসব প্রতিষ্ঠান SOE আছে সেগুলির কার্যক্রম, অর্থায়ন, আর্থিক অবস্থা ইত্যাদি পরিবেক্ষণ ও মূল্যায়নপূর্বক লভ্যতা ও সামাজিক উপযোগিতার নিরিখে এগুলোর ভবিষ্যৎ সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজস্ব আহরণের সকল পর্যায়ে প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে বিনিয়োগ করা হবে, যাতে সমন্বিতভাবে তথ্য আহরণ সম্ভব হয়, কর প্রদান সহজতর হয় এবং ব্যয় ও আয়ের সমন্বয় বিধানের মাধ্যমে কর ফাঁকি দূর করা যায়। স্বনির্ভর, শক্তিশালী ও বহুমাত্রিক
ডিফেন্স সিস্টেম গড়ে তোলা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্বাধীনতা টিকিয়ে রাখা দুষ্কর। মতাদর্শগত ভিন্নতার কারণে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ঘটনা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সেজন্য আমরা স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। আকাশ, নৌ ও স্থল বাহিনীর সক্ষমতা বিশ্বমানের করে তুলব।